সময় একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি যে 54 বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যেই রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক তার সমান নাগরিক অধিকার ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র থেকে তার সেবা এবং অধিকার আদায় করবে, কিন্তু আজকে আমরা বাংলাদেশকে সেই জায়গায় দেখতে পাই না। আমরা দেখতে পাই এই বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে শুধু যেই দল ক্ষমতায় থাকে সেই ক্ষমতাধর দলের গুটি কয়েক সর্বোচ্চ 500, 1000, 2000 লোকের জন্য বাংলাদেশ, আর কারো জন্য এই বাংলাদেশ থাকে না। সেখানে বিরোধী দলের প্রধানকেও জেলে থাকতে হয় বিনা কারণে, সেখানে গণতন্ত্রের জন্য রাস্তায় দাঁড়ালে তাকে গুম হয়ে যেতে হয়, সেখানে মানুষের পক্ষে কথা বলে তাকে গুম হয়ে যেতে হয়। সেই রকম একটি সময় আমরা পার করেছিলাম। আমরা দেখেছিলাম গত 17 বছরে ফ্যাসিবাদের সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে শুধুমাত্র কাগজে কলমে খচিত ছিল, কারণ 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিবেশী রাষ্ট্রের নীল নকশার মাধ্যমে এদেশের সেনা কর্মকর্তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে প্রথম পেরেক তারা ঠুকে দিয়েছিল। তার ধারাবাহিকতায় শাপলা গণহত্যা এবং সর্বশেষ 2024-এর 2000 মানুষকে শহীদ করে তারা এখান থেকে রাজনৈতিকভাবে উৎখাত হতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও ফ্যাসিবাদের সময় একজন নাগরিক, একজন তরু যখন ক্যান্টনমেন্টের মধ্যে যখন ধর্ষণের শিকার হয়, তখন তার ওই ধর্ষণ নিয়ে গত 10 বছরে কোনো বিচারের প্রতিকার পাওয়া যায় না। আমরা একই সময় দেখি মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের ছাত্রী তার শিক্ষকের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। একই সর্বশেষ সেই সংযোজন হচ্ছে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর দ্বারা আমাদের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মানে আমরা আজকে এমন একটি বাংলাদেশে আছি যেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক